হ্যালো শামিম, কি করো তুমি? এই তো ভাবি বসে আছি। এত রাত্রে বসে আছো, কি করছো? এই তো ফোন চাপেছি যে। ও শামিম, তোমাকে একটা কথা বলবো, কিন্তু এই কথাটা তুমি কাউকে বলবা না। হুম, কি কথা? এত রাত্রে কবেন আপনি? তুমি আমাকে যে কথাটা সবসময় বলো, ওই কথাটা আমি রাজি। কোন কথা বলি? আপনি কিসের জন্য রাজি? ও এখন আমি নিজের থেকে বলছি, এজন্য তুমি বুঝতে পারছো না না? বুঝতে পারছি না, আপনি কোন? হ্যাঁ, ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না, এরকম ভাব করছো যেন। আমি তো আপনাকে কত কথা বলি। আপনি এক্সাম দিতে যান, আমি আপনাকে নিয়ে যাই না। হুম, কিন্তু তো তুমি এখন যে ভাব করছো, যে ভালো, একটু বুঝে নাও কি বলতে চাচ্ছি। কি বোঝেন না বোঝে? আপনি কি করছেন কোন আবার? আপনি ক্লিয়ার করলে বললে তখন না। তুমি সবই বোঝো, এখন আমার নিজের থেকে বলছি তো, এই জন্য বোঝার চেষ্টা করতেছো না। হুম, আপনি কলে তো বোঝার চেষ্টা করবেন। ওই যে তুমি আমাকে নিয়ে যাওয়ার সময় বলো যে আমি স্বামী ছাড়া কেমনে থাকি, কিভাবে রাত কাটাই, একা একা কিভাবে থাকি, যা কিছু জিজ্ঞেস করো, ওইগুলোতে আমি রাজি আছি। ওহো, আমি যে আপনাকে কই যে আপনি আপনার স্বামী থাকে না, আপনি একা একা থাকেন, তো আমার সাথে কিছু করতে পারেন। মানে আপনি তো তখন আমার কোন এগুলো কি সম্ভব নাকি? এখন আপনি ওটা রাজি? হ্যাঁ, এখন তুমি যা বলছো, ওই যে তোমার ভাই যে কাজটা আমার সাথে করার জন্য আমি রাজি। তো এখন কি করতে হবে না? হ্যাঁ ভাবি, তাহলে আপনি কিসের জন্য রাজি হলেন যে? তোমার ভাইয়া আর্মিতে জব করে, বছরে একবার দুইবার বাড়িতে এসে ছুটি নেই, এইভাবে কি আমি থাকতে পারি বলো? থাকতে পারেন না না? কিভাবে থাকতে পারে? আমাকে বিয়ে করার পরে বছরে একবার দুইবার আসে, সারাক্ষণ একা একা থাকতে হয়। এরকম কোনো বউ থাকতে পারে স্বামী ছাড়া বলো? তো আমি তো আপনাকে আগে কছি যে আপনার হাজবেন্ড আর্মিতে চাকরি করে, আপনি আপনাকে সময় দিতে পারে না, আমি আপনাকে সময় দেই, তখন আপনি তো রাজি হন না। আজকে কি করে রাজি হলেন? দেখো শামীম, তখন রাজি হয়নি, তোমার ভাইয়া বলছিল আগামী মাসে ছুটিতে আসবে, কিন্তু এখনো বলছে ছুটিতে আসা দেরি আছে। কিন্তু আমি মনে হয় এতদিন আমি কি করে থাকবো বলো? আমাকে শুধু বলে আজ না কাল আসবো, কাল না পরশু দিন আসবো। জানো শামীম, তোমার ভাইয়াকে ফোন দিয়েছি, সে এত ব্যস্ত আমার সঙ্গে কথা বলতে পারে না। এই জন্য আমার অনেক ইচ্ছা হচ্ছে আজকে রাত্রে আমি খুব মিস করছি জানো, তোমার ভাইয়াকে কাছে পাওয়ার জন্য। কিন্তু তোমার ভাইয়া তো কথা বলার সুযোগও পাচ্ছে না, কি করি বলো? ও, তাহলে আপনি অত আজকে রাজি হলেন? ওই যে বললাম, তোমার ভাইয়ার কথা মনে পড়ছে, তাই তোমাকে ফোন দিলাম। তোমার ভাইয়া তো আসতে পারবে না, তুমি চলে আসো। আগামীকালকে না আপনার পরীক্ষা আছে? আরে কালকেরটা কালকে, তোমার পরীক্ষার চিন্তা করতে হবে না, তুমি আজকে রাত্রে আমার বাসায় চলে আসো না। উম, আপনার বাসায় আসতে করছেন? আপনার বাসায় যে মানুষ আর আপনার। তুমি চলে আসো, আমি তোমার আসার ব্যবস্থা করে দেবো। তুমি জানো না স্বামী, আমার অনেক ইচ্ছা হচ্ছে আজকে। এখন কটা বাজে দেখেছেন? 12টা বাজতে আছে। যাই বাজুক, আমার এসব দেখার মতো টাইম নাই। তো আপনার বাসা 3 তলার উপরে, এখন আপনার বাসায় আমাকে যাতে করছেন, তাহলে আমি বাসায় উঠবো কি করে? কেন? বাসার মেন গেটের চাবি আমার কাছে, আমি গেট খুলে দেবো, তুমি চলে আসবা। তুমি আসবা কিনা বলো স্বামী? তাহলে এখন এত কথা বলছো কেন? তুমি এখন আমাকে যে কত রকম কথা বলো, আমি একা থাকতে পারি না, আমার হাজবেন্ডের প্রয়োজন, সেই জায়গাটা তুমি পূরণ করে দাও। আমি তো পূরণ করে আপনাকে দিতেই চাচ্ছি। এখন আপনি কি আজকে রাতেই লাগবে নাকি? আমার এখন ইচ্ছা হয়, তুমি কি বলছো? এখন ইচ্ছা হচ্ছে? তোমার ভাই আগে ফোন দিছি, তার কথা বলার সুযোগ নেই, তাই ভেবে দিলাম তোমাকে ফোনটা দিই, তুমি যদি আসতে পারো আমার কাছে। তাহলে এখন তো আমি তো আসতে চাচ্ছি না আপনার বাসায়, বুঝেছেন? স্বামী, আমি বুঝতে পারছি, আমি নিজের থেকে বলছি তো, এই কারণে তুমি আমার কথাটা মেনে নিতে পারছো না। না, যখন তুমি নিজের থেকে আমাকে বলো। নিজে থাকা বলি, আপনার হাজবেন্ড তো আমাকে বলে দিছে যে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে যাতে নিয়ে যাই আর আবার নিয়ে আসি, তাই না? যে নিয়ে যাওয়া নিয়ে আসার মাঝে তুমি আমাকে কত কথা বলো, তাই না? কিন্তু এখন কেন আসবা না বলো? এখন আপনি যদি কালকে করেন যে কালকে ওই আপনার পরীক্ষা আছে না কালকে? হ্যাঁ, কালকে পরীক্ষা আছে। এখন কালকে যে আপনার পরীক্ষা আছে, কালকে তো আমাকে নিয়ে যেতে হবে আপনাকে। তোমাকে তো নিয়ে যেতে হবে, তোমার ভাইয়া বলছে না, তুমি ছাড়া কে নিয়ে যাবে বলো? এখন ওই আপনাকে যেতে কালকে পরীক্ষা দিতে নিয়ে যাব, পরীক্ষা শেষ করে আসার সময় ওই কোনো একটা হোটেলে 2-3 ঘন্টা সময় কাটে আসবো না আপনাকে নিয়ে। না স্বামী, না, এটা হবে না। আমার ইচ্ছা হয়, এখন এখন আমার খাওয়া দে, আমার মনে চাওয়া কটা পূরণ করতে চাচ্ছে, আর তুমি কি বলো এগুলো?
এখন দেখেন, আপনার হাজবেন্ড তো আর্মিতে চাকরি করে নাকি? হুম। এখন আপনার বাসায় তো অনেক মানুষ আছে। এখন আমি যদি এত রাত্রে আপনার বাসায় যাই, কেউ যদি বুঝে ফেলে, তখন আপনার কি হবে না আর আমার কি হবে না? তুমি এত চিন্তা করছো শামীম, সবটা আমি দেখবো। এখন কত রাত হয়ে গেছে, এখন কেউ জাগনো নেই, সবাই ঘুমিয়ে পড়ছে, শুধু আমি আর তুমি জাগনো থাকবো। এখন সকলে ঘুমায় পড়লে তো হবে না। এখন বিষয়টা আপনি বুঝতেছেন না। আমি আপনাকে চাই, ঠিক আছে, কিন্তু এখন আমি চাই না যে আমার জন্য আপনার কোনো ঝামেলা হোক বা অন্য কোনো প্রবলেম হোক, বুঝেছেন? হুম। শামীম, তোমাকে দিয়ে যে আমি আমার ইচ্ছাটা পূরণ করবো, এই সুযোগটা কিন্তু তুমি আমাকে করে দিয়েছো। কিন্তু এখন আমার অনেক কাছে যেতে ইচ্ছা হয় তোমার, কিন্তু তুমি এখন আসতে চাচ্ছ না, তাই না? তো এখন তো 12টা বেজে গেছে রাত, আপনি একটু বোঝার চেষ্টা করেন না কেন? আমাদের বাসা 12টা পর্যন্ত গেট সবসময় খোলা থাকে। ওই অফিস থেকে সবাই আসা যাওয়া করে, গেটে কোনো সমস্যা হয় না। তুমি আসবা, আসার দায়িত্ব আমার। তুমি আসবে কিনা বলো? হুম, তাই নাকি? আহ, আপনাকে তো আমি মুখে বলি যে আপনার সাথে এটা সেটা করবানি, এখন সরাসরি যদি ওই কাজটা হয় তাহলে কেমন হবে? আমি তো কেমন জানি আমার লাগতেছে, বুঝেছেন? কেমন হবে? তোমার অনেক ভালো লাগবে, তুমি অনেক মজা পাইবা। কারণ আমি কি করে থাকি বলো? তোমার ভাইয়া বাড়িতে আসে না, বিয়ের পর একা একা এইভাবে থাকা যায়? নিজেকে তো আমি ধরে রাখতে পারি না। তো আপনার হাজবেন্ডকে বলেন যে আপনার যাতে নিয়ে চলে যায় আর্মির এখানে। আমার হাজবেন্ড ওখানে নিতে পারবে না, সে বলছে যে ওইখান থেকে আমি অন্য জায়গা নাকি বদলি হয়ে যাবো, তারপরে আমাকে নিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। হুম, তো এখনই আসতে হবে কিন্তু না? তুমি কি পারো না স্বামী? তোমার ভাইয়ার জায়গাটা তুমি পূরণ করতে পারবা না? আমি তো তোমাকে আপনাকে আগে কছি যে আপনি যদি চান সবকিছু গোপন রেখে আপনি আমার সাথে আর কি সময় কাটাতে পারবেন, এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। এতদিন তুমি নিজের থেকে বলছো, আর আজকে তোমাকে রিকোয়েস্ট করছি, আমার অনেক ইচ্ছা হয়, তারপর তুমি আসতে চাচ্ছ না। না, আসতে চাবো না কেন? এখন দেখেন, আপনাদের বাসায় তো অনেক লোকজন থাকে না, সেই জন্য আই করছি আর কি, যে একটু বিষয়টা অন্যভাবে দেখার জন্য, বুঝেছেন? বাসা ম্যানেজ করার দায়িত্বটা আমার। তুমি এটা নিয়ে এত ভাবছো কেন? ঠিক আছে, এখন যদি আপনার বাসায় আসি, কোনো যদি প্রবলেম হয়, হ্যাঁ, কিন্তু ওই আপনি বুঝবেন, ঠিক আছে? তুমি এতটুকু বিশ্বাস রাখো, তোমার কোনো সমস্যা হবে না, বাদ বাকিটা আমি দেখবো। তুমি কি এখন আসছো? হ্যাঁ, আসবো, এখনই আসবো। আমি গেটের ওখানে দাঁড়িয়ে থাকবো? গেটের এখানে দাঁড়াতে হবে না, আমি তো এখন রুমে আছি। কত সময় লাগবে আসতে? সময় লাগবে না, 5 মিনিট লাগবে, বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে, তুমি আসি আমাকে একটা নোট দিও। কতক্ষণ থাকতে হবে নি? সকালে চলে যাবো। সকালে চলে যাব? আপনার আগামীকালকে পরীক্ষা আছে, তখন যদি এখন সারা রাত আপনি জাগনা থাকেন, তখন পরীক্ষা দিতে কেমনে যাবেন না? আমার পরীক্ষা যে পড়া সেটা আমি সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। এখন শুধু রাতের কাজটা বাকি, এই কাজটা হলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এখন হাজবেন্ড থাকে না কাছে, এখন ওই দেবরকে দিয়ে সব কাজ করাতে হয়, তাই না? কি করি বলো? তোমার ভাইয়া তো শুধু টাকা দেয়, টাকা দিয়ে কি হয়? টাকা কি কখনো মানুষকে শান্তি দিতে পারে? তাই না, মনের শান্তিটাই বড় শান্তি। ইয়ে তো আর আপন মনের ভাই না। আপনার পর কি, ভাই তো ভাই। তোমার উপরে তো সব দায়িত্ব দিয়ে গেছে তোমার ভাইয়া। দায়িত্ব শুধু তো দিয়েছে যে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন ইউনিভার্সিটিতে, তখন আপনাকে যাতে নিয়ে যায় আবার নিয়ে আসি, এতটুকুই তো হ্যাঁ, দায়িত্ব। তার মাঝে আমার কি লাগবে কি লাগবে না সেটা তো তোমাকে দেখতে বলছে। দেখতে তো তার হবে। মাঝে না অ্যাডভান্স কিছু করলে তাতে সমস্যা কি? এটা তো শুধু তুমি আর আমি জানবো, আর তো কেউ জানবে না। সবকিছু হবে না। সবকিছু? কি চাও তুমি বলো? অনেক কিছুই তো চাই না। যা আছে সব দিব। আহ অনেক দিনের ইচ্ছা আপনার সাথে আমার তাহলে আজকে পূরণ হতে যাচ্ছে। মেঘনা সাইডে জল পেয়ে গেলে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, যা কিছু লাগে সব কিছু দিব, শুধু তুমি চলে আসবে তাড়াতাড়ি। তাহলে কি আপনার বাসায় কি ট্যাবলেট আছে নাকি, না প্যাকেট নিয়ে আসবো না? ওই শুধু 5-7 ঘন্টার জন্য, সমস্যা নেই। কালকে তো তোমার সঙ্গে আমি কলেজে যাচ্ছি, তাই না? হ্যাঁ। তখন ট্যাবলেট কিনে নেব। তো এখন যদি কোনো কিছু না নিয়ে আসি, তারপর যদি কোনো প্রবলেম হয়, তখন কি করবেন? আরে এখন তো রাতের 12টা, আস্তে আস্তে 1টা, তারপরে আর কয় ঘন্টায় রাত থাকে বলো? এই অল্প সময়ের জন্য কোনো কিছু হবে না, ওটা ম্যানেজ করে নেবো। উম, তাহলে আপনার শ্বশুর শাশুড়ি কি ঘুমিয়ে গেছে নি?
ওরা তো 10টার মধ্যে ঘুমায় পড়ে, আমার মতো করে এত রাত জেগে থাকে। কারণ ওদের তো কোনো সমস্যা নেই, স্বামী যত কষ্ট আমার। আপনার হাজবেন্ড সরকারি চাকরি করে টাকা পাঠাচ্ছে, ভালোভাবেই তো খাচ্ছেন। ওই যে বললাম, টাকা দিয়ে কি হয় বলো? মনের মতো কাউকে যদি কাছে না পাই, সারা রাত একা জেগে থাকা লাগে, তাহলে টাকা কি হবে? টাকা দিয়ে ঘুমানো যায় টাকা নিয়ে? তাহলে আপনি আজকে আমাকে ডাকতেছেন, যখন আমার ইচ্ছা হবে তখন কি আপনি আমাকে দিবেন? তোমার ভাইয়া যতদিন না আসে, তুমি যখন চাইবে তখনই পাবে। তুমি যদি মনে করো প্রতি রাত আমার এখানে থাকবে, তাই করছেন? হ্যাঁ তুমি আসো না, তুমি একবার আসলেই ঠিক আছে, বুঝতে পারবা। আসতেছি বুঝে। একবার আসলেই বুঝতে পারবা যে কি মজাটা পাইবা। অনেক মজা। এটা আমি তোমাকে বলবো না। তুমি কি আগে কখনো খাইছো? না না, আগে কখনো তো আমি এসব ন করেছি যে। ও, কখনো টেস্ট করো নাই? না না, কখনো না। ওই পরীক্ষা দিতে নিয়ে যাই, আপনি যখন আমার কাজে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন আসার সময়, হুম। তখন যে আমি কি যে অনুভব করি সে তো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। কই, কখনো তো এভাবে বলো নাই। বলছো অন্যভাবে, কিন্তু গভীর ভাবে কিভাবে কব না? আপনার হাজবেন্ড আর্মিতে চাকরি করে, আর আমরা তো হচ্ছি যে আপনার পাড়া প্রতিবেশী, তাই না? তাকে তো সম্মান করতে হয়, সে আর্মিতে জব করে, আপনি তার ওয়াইফ, আপনাকেও সম্মান করতে হয়। তো আপনাকে আমি তারপরেও যতটুক বলার আপনাকে বলছি, সেই জন্যই তো আপনি আমাকে এত রাতে স্মরণ করেছেন। ওই মনে করো আর কি, প্রতি তাই রাতে তুমি চলে আসবা। চলে আসছি, প্রায় আর 1 মিনিট লাগবে না। আমি গেটটা খুলে রুমে চলে আসি। হ্যাঁ? আপনার গেট খুলে তখন বাসার মানুষ কি জাগনা আসেনি? না, ঘুমাই পড়ছে, কেউ জাগনা নেই। আমার মতো আর কয়জন আছে কষ্টে বলো, জীবন সাথী নিয়ে, সঙ্গী সাথী নিয়ে ঘুমাচ্ছে। তাই করছেন? শুধু আমি একা। আপনি একা? হুম। ঠিক আছে, হয়তো আজকে 2জন হয়ে যাচ্ছি, আজকের জন্য। আজকের জন্য 2জন হতেছেন। হুম। হ্যাঁ, আপনি গেট খোলেন, মই চলে আসিছি। আচ্ছা, ফোনটা রাখো, ফোনটা রাখো, আমি গেট খুলছি। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।